আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম বিশ্বজনীন এক চিরন্তন ও শাশ্বত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে রয়েছে নারীর সম্মান, মর্যাদা ও সকল অধিকারের স্বীকৃতি। রয়েছে তাদের সতীত্ব সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য ব্যাপক কর্মসূচি। তাদের সম্মান, মর্যাদা ও সতীত্ব অক্ষুণ্ণ রাখতে ইসলাম তাদের উপর আরোপ করেছে হিজাব বা পর্দা পালনের বিধান। মূলত হিজাব বা পর্দা নারীর সৌন্দর্য ও মর্যাদার প্রতীক। নারীর সতীত্ব ও ইজ্জত আবরুর রক্ষা কবচ। নারী পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতা রক্ষার অতি সহজ ও কার্যকর উপায়। এ বিধান অনুসরণের মাধ্যমে হৃদয় মনের পবিত্রতা অর্জন করা সম্ভব। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এ বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। সূরা আহজাব আয়াত নং 53। ইসলাম পর্দা পালনের যে বিধান আরোপ করেছে তা মূলত অশ্লীলতা ও ব্যভিচারের নিরাসনের লক্ষ্যে এবং সামাজিক অনিষ্টতা ও ফিতনা ফাসাদ থেকে বাঁচার নিমিত্তেই করেছে। নারীদের প্রতি কোনো প্রকার অবিচার কিংবা বৈষম্য সৃষ্টির জন্য করেনি, বরং তাদের পবিত্রতা ও সতীত্ব রক্ষার্থেই তাদের উপর এই বিধান পূর্ণ অনুসরণ অপরিহার্য করা হয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। সূরা আহজাব আয়াত নং 33। এজন্য পর্দার বিধান ইসলামী শরীয়তের পক্ষ থেকে সাধারণভাবে সমাজ ব্যবস্থা এবং বিশেষভাবে উম্মতের নারীদের জন্য অনেক বড় ইহসান। এই বিধানটি মূলত ইসলামী শরীয়তের যথার্থতা, পূর্ণাঙ্গতা ও সর্বকালের জন্য অমোঘ বিধান হওয়ার এক প্রচ্ছন্ন দলিল। মানব সমাজকে পবিত্র ও পশ্লীলতা মুক্ত করতে পর্দার বিধানের কোনো বিকল্প নেই। বিশেষ করে বর্তমান সমাজের যুবক ও তরুণ প্রজন্মকে রক্ষা ও নারী জাতির নিরাপত্তার জন্য পর্দার বিধানের পূর্ণ অনুসরণ এখন সময়ের দাবি। এখন জানব পর্দার পরিচিতি। পর্দা শব্দটি মূলত পার্সি, যার আরবি প্রতিশব্দ হিজাব। পর্দা বা হিজাব বাংলা অর্থ আবৃত করা, ঢেকে রাখা, আবরণ, আড়াল, অন্তরায়, আচ্ছাদন, বস্ত্রদি দ্বারা সৌন্দর্য ঢেকে নেওয়া, আবৃত করা বা গোপন করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় নারী পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতা অর্জনের নিমিত্তে উভয়ের মাঝে শরীয়ত কর্তৃক নির্ধারিত যে আড়াল বা আবরণ রয়েছে তাকে পর্দা বলা হয়। আবার কেউ কেউ বলেন, নারী তার বহিক ও অভ্যন্তরীণ রূপ, লাবণ্য ও সৌন্দর্য পরপুরুষের দৃষ্টি থেকে আড়ালে রাখার যে বিশেষ ব্যবস্থা ইসলাম প্রণয়ন করেছে তাকেই পর্দা বলা হয়। মূলত হিজাব বা পর্দার অর্থ শুধু পোশাকের আবরণই নয়, বরং সামগ্রিক একটি সমাজ ব্যবস্থা যাতে নারী পুরুষের মধ্যে অপবিত্রতা ও অবৈধ সম্পর্ক এবং নারীর প্রতি পুরুষের অত্যাচারী আচরণ রোধের বিভিন্ন ব্যবস্থা রয়েছে। এখন জানব পর্দার বিধান সম্পর্কে। পর্দা ইসলামের সার্বক্ষণিক পালনীয় অপরিহার্য বিধান। কোরআন সুন্নাহর অকাট্য দলিল প্রমাণাধির ভিত্তিতে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বিধানাবলীর মতো সুস্পষ্ট এক ফরজ বিধান। আল্লাহ তাআলাই এই বিধানের প্রবর্তক। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা তাদের নিকট কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে। এই বিধান তোমাদের ও তাদের
অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। সূরা আহজাব আয়াত নং 53। এই বিধানের প্রতি পূর্ণ সম্পৃক্ত থাকাই ঈমানের দাবি। এই বিধানকে হালকা মনে করা কিংবা এই বিধানকে অমান্য করার কোনো অবকাশ নেই, কেননা ইসলামী শরীয়তের সুস্পষ্ট বিধানের বিরোধিতা করার অধিকার কারণে এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ের নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারীর জন্য সে বিষয় অমান্য করার কোনো অধিকার থাকে না। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে সে অবশ্যই পথভ্রষ্ট। সূরা আহজাব আয়াত নং 36। এখন জানব পর্দার গুরুত্ব সম্পর্কে। পর্দার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের জিলবাবের এক অংশ নিজেদের উপর টেনে দেয়, এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব আয়াত নং 59। এই আয়াতে পর্দার সঙ্গে চলাফেরা করার গুরুত্ব উল্লেখ করা হয়েছে যে পর্দার সহিত চলাফেরা করলে সবাই বুঝতে পারবে তারা শরীফ ও চরিত্রবতী নারী, ফলে পর্দাশীল নারীদেরকে কেউ উত্ত্যক্ত করার সাহস করবে না। প্রকৃতপক্ষে যারা পর্দাহীনভাবে চলাফেরা করে অধিকাংশ সময় তারাই ইফতিজিং ও দর্শনসহ নানা রকমের নির্যাতনের সম্মুখীন হয় এবং রাস্তাঘাটে তারাই বেশি ঝামেলার শিকার হয়। তাই নারী সতীত্ব ও ইজ্জত আবরুর রক্ষার্থে পর্দার গুরুত্ব অপরিসীম। হাদিস শরীফেও পর্দার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারী পর্দাভীত থাকার বস্তুত যখন সে পর্দাহীন হয়ে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। তিরমিজি হাদিস নং 1173। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, একদা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন, মহিলাদের জন্য সর্বোত্তম বিষয় কোনটি? তারা চুপ হয়ে গেলেন, কেউ বলতে পারলেন না। অতঃপর আমি ফিরে এসে ফাতেমা রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করলাম, মহিলাদের জন্য সর্বোত্তম বিষয় কোনটি? তিনি বললেন, কোনো পরপুরুষ তাকে দেখবে না, অর্থ নারীর পর্দাভীত থাকবে। তারপর আমি ওই বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উল্লেখ করলাম। তিনি বললেন, নিশ্চয়ই ফাতেমা আমার অংশ, সে সত্য বলেছে। মুসনাদুল বাজ্জার হাদিস নং 526। এতে পর্দার গুরুত্বপূর্ণ পরিস্ফুলিত হয়। আর পারিপার্শ্বিকতার বিবেচনায় বিবেকের দাবিও তাই। এছাড়াও পর্দা পালনের মাধ্যমে ব্যক্তি আল্লাহর নিকট অধিক প্রিয় ও সম্মানিত হতে পারে, কেননা হাদিস শরীফে বলা হয়েছে আল্লাহ তাআলা পর্দাশীলদের ভালোবাসেন। আর কোরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই অধিক মর্যাদা সম্পন্ন ও সম্মানিত যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন। সূরা হুজরাত আয়াত নং 13। প্রকৃত অর্থে তাকওয়া সম্পূর্ণ বা মুত্তাকি হলো ওই ব্যক্তি যে আল্লাহর নির্দেশসমূহ মেনে চলে আর সর্বসম্মতিক্রমে পর্দা আল্লাহর সুস্পষ্ট নির্দেশ। যেহেতু পর্দা আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য অবশ্য পালনীয় নির্দেশ, সেহেতু পর্দা পালনের মাধ্যমে ব্যক্তি আল্লাহর নিকট অধিক সম্মানিত ও মর্যাদা সম্পূর্ণ হতে পারে। এছাড়াও পর্দা বিধান সম্পর্কে
গভীরভাবে চিন্তা করলে আমরা উপলব্ধি করতে পারি যে এই বিধানের সম্পূর্ণ অনুসরণের মাধ্যমে নারী ও পুরুষ নৈতিক চরিত্রের হেফাজত হয়, পারিবারিক ব্যবস্থা সুরক্ষিত ও সুদৃঢ় হয়। কারণ পর্দা পালনের কারণে স্বামী স্ত্রীর মাঝে পরকীয়াবিহীন পবিত্র জীবন গঠিত হয় এবং চরিত্রহীনতা ও অবিশ্বাস তাদের থেকে বিদায় নেয়। তাই মুসলিম উম্মাহ অকপটে স্বীকার করতে বাধ্য যে দুনিয়া ও আখেরাতে পর্দার গুরুত্ব অনস্বীকার্য। এখন জানব পর্দাহীনতার পরিণতি। মূলত পর্দাহীনতার কারণে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, অপকর্ম ও ব্যভিচারের মতো নিকৃষ্ট পাপের সূচনা হয়, যার কারণে ইফটিজিং, ধর্ষণ ও যৌন সন্ত্রাস প্রকট আকার ধারণ করে। ফলে নানা অঘটনসহ ব্যক্তি ও পারিবারিক জীবন বিপর্যিত হয়, যার বাস্তব চিত্র নিত্যদিনের সংবাদপত্র খুললেই চোখে পড়ে। এছাড়াও পর্দাহীনতার কারণে পরকীয়া ও চরিত্রহীনতার মতো গৃহীত কর্মের সূত্রপাত হয়, যার ফলে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি বিশ্বাস উঠে যায়। এতে পরিবারে অশান্তি ও বিপর্যয় নেমে আসে, যার বাস্তবতা আজ আমাদের নখদর্পণে। মূলত পর্দাহীন নারীরা হচ্ছে জগতের সবচেয়ে নিকৃষ্ট নারী। তাদের ব্যাপারে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তারাই যারা পর্দাহীনভাবে চলাফেরা করে। বাইহাকি হাদিস নং ১৩,২৫৬। তাই আমরা বলতে পারি যে সুসভ্য ও উন্নত চরিত্রের অধিকারী নারী কিছুতেই পর্দাহীন হতে পারে না। এমনকি অন্য হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত দিয়েছেন। এই প্রসঙ্গে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত অভিশাপ দিয়েছেন সেই সব নারীদেরকে যারা পুরুষের বেশ ধারণ করে, অর্থ পর্দাহীনভাবে চলাফেরা করে। আবু দাউদ হাদিস নং ৪,০৯৭। এছাড়াও পর্দাহীনতার কারণে আল্লাহর বিধানকে অমান্য করা হয়, আর এই অবাধ্যতার কারণে আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই শ্রেণীর জাহান্নামীদেরকে আমি দেখিনি, অর্থ পরবর্তী সময়ে সমাজে তাদের দেখা যাবে। এক, এমন সম্প্রদায় যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, আর সেই চাবুক দিয়ে তারা অন্যায়ভাবে মানুষকে প্রহার করবে। দুই, এমন নারী যারা পোশাক পরিধান করা সত্ত্বেও নগ্ন, তারা অন্যদেরকে তাদের প্রতি আকৃষ্ট করে এবং নিজেরাও অন্যদের প্রতি আকৃষ্ট হয়। তাদের মাথা হবে উটের হেলে পড়া কুঁজের মতো। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ অনেক অনেক দূর থেকেও পাওয়া যায়। মুসলিম হাদিস নং ৫,৪৪৫। এই হাদিসে মূলত পর্দাহীনতার ভয়াবহ পরিণতির প্রতি ইঙ্গিত করাই বলা হয়েছে যে তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না। এ বিষয়টি অন্যত্র আরও সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। এক, পিতামাতার অবাধ্যকারী। দুই, দায়ুস, অর্থ এমন পুরুষ যে তার অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখে না। তিন, পুরুষের ন্যায় চলাফেরা করা নারী, অর্থ বেপরদা নারী। মুস্তাদরাকুল হাকিম হাদিস নং ২৪৪। এই হাদিস থেকে
পর্দাহীনতার ভয়াবহ পরিণতি সম্পর্কে জানা যায় যে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। তাই জান্নাত প্রত্যাশী কোনো নারী কিছুতেই পর্দাহীন হতে পারে না। এ হাদিস থেকে আরও জানা যায় যে যেসব পুরুষ তাদের অধীনস্থ নারীদের পর্দায় রাখার চেষ্টা করে না, তাদের জন্য অনুরূপ পরিণতি। এখন জানব যেভাবে পর্দা পালন করতে হবে। একজন নারীর পর্দা পালনের 3টি পর্যায় রয়েছে, যথা গৃহে অবস্থানকালীন পর্দা, বাইরে গমনকালীন পর্দা এবং ভিরদাহ অবস্থায় পর্দা। কোরআন সুন্নাহের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি পর্যায়ে পর্দা রক্ষা করে চলতে হবে। সামনে পর্দার 3টি পর্যায় সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা হলো। 1 নম্বর, গৃহে অবস্থানকালীন পর্দা। নারীর প্রধান আবাসস্থল হল তার গৃহ। সাধারণত গৃহাভ্রান্তরে অবস্থান করা নারীর জন্য শোভনীয়। এই জন্য আল্লাহ তাআলা নারীদেরকে তাদের গৃহাভ্রান্তরে অবস্থানের নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, তোমরা তোমাদের গৃহভ্রান্তরে অবস্থান করো। প্রাচীন জাহেলি যুগের নারীদের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করো না। সূরা আহজাব আয়াত নং 33। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এর আয়াতের ব্যাখ্যায় বললেন, নারীর প্রকৃত অবস্থানের ক্ষেত্র হচ্ছে তাদের গৃহ। নারীর প্রয়োজন ব্যতীত গৃহের বাইরে যাবে না, বরং গৃহেই অবস্থান করবে। তাফসিরে ইবনে কাসির। মূলত নারী নিজেকে যত সংযত ও আবৃত রাখে আল্লাহ তাআলার কাছে সে ততই প্রিয় হয়ে ওঠে। ইসলামের দৃষ্টিতে তার মর্যাদা ও ব্যক্তিত্ব ততই উচ্চতর হয়ে ওঠে। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী তার পালনকর্তার সর্বাধিক নিকটে তখনই থাকে যখন সে তার গৃহে অবস্থান করে। সহিহ ইবনে হিবান হাদিস নং 5599। তাই মুমিন নারীদের উচিত গৃহাভ্রান্তরে এমনভাবে অবস্থান করা যাতে আত্মীয় বা অনাত্মীয় কোনো গায়রে মাহরুম বা পরপুরুষের দৃষ্টিতে সে না পড়ে। আর এমনভাবে গৃহে অবস্থান করার মাধ্যমে পর্দার যথার্থ অর্জিত হয়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা তোমাদের নবীপন্থীদের কাছে কিছু চাইবে, পর্দার আড়াল থেকে চাইবে, এই বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। সূরা আহজাব আয়াত নং 53। এই আয়াতে বিশেষভাবে নবীপন্থীদের কথা উল্লেখ থাকলেও এই বিধান সমগ্র উম্মতের জন্য ব্যাপকভাবে প্রযোজ্য। এই বিধানের সারমর্ম এই যে, নারীদের কাছে যে বিভিন্ন পুরুষদের কোনো ব্যবহারিক বস্তু, পাত্র, বস্ত্র ইত্যাদি নেওয়া জরুরি হলে সামনে এসে নেবে না, বরং পর্দার আড়াল থেকে ছেয়ে নেবে। এর নির্দেশনা থেকে প্রতীয়মান হয় যে নারীরা তাদের গৃহে অবস্থানকালীন মুহূর্তেও গায়রে মারহুম বা পরপুরুষের নিকটাত্মীয় হোক বা দূরের আত্মীয় হোক, সকলের কাছ থেকে সম্পূর্ণ পর্দার আড়ালে অবস্থান করবে। তবে প্রয়োজন হলে পর্দার আড়াল থেকেই কথা বলবে, আর পরপুরুষরাও পর্দার আড়াল থেকেই কথা বলতে হবে। এতে পর্দার অপরিহার্যতা পুরো প্রস্ফুলিত হয়। আয়াতের শেষাংশে পর্দার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে যে, পর্দার এই বিধান পুরুষ ও নারীর উভয়ের অন্তরকে মানসিক কুমন্ত্রণা থেকে পবিত্র রাখার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে প্রণিধানযোগ্য বিষয় এই যে, এই স্থলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুণ্যাত্মা পুণ্যতিদেরকে পর্দার বিধান দেওয়া হয়েছে।
তাদের অন্তরকে পবিত্র রাখার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। অপরদিকে যেসব পুরুষকে সম্বোধন করে এই বিধান দেওয়া হয়েছে তারা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম, যাদের মধ্যে অনেকের মর্যাদা ফেরেশতাগণেরও ঊর্ধ্বে। কিন্তু এসব বিষয় সত্ত্বেও তাদের আন্তরিক পবিত্রতা ও মানসিক কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য পুরুষ ও নারীর মধ্যে পর্দার ব্যবস্থা করা জরুরি মনে করা হয়েছে। তাহলে বলুন তো, আজ এমন ব্যক্তিকে যে তার মনকে সাহাবায়ে কেরামের পবিত্র মন উপেক্ষা এবং তার স্ত্রীর মনকে পুণ্যাত্মা নবী পুণ্যতীদের মন অপেক্ষার অধিক পবিত্র হওয়ার দাবি করতে পারে, আর এটা মনে করতে পারে যে নারীদের সাথে তাদের মেলামেশা কোনো অনিষ্টর কারণ হবে না। তাফসিরে মারিফুল কোরআন 195। বহু বিশুদ্ধ হাদিস থেকেও প্রতিবাদ হয় যে উম্মাহাতুল মুমিন বা নবীপতিরা সাধারণত তাদের গৃহবান্তরে অবস্থান করার মাধ্যমেই পর্দা পালন করতেন। আল্লাহ তাআলা মুমিন নারীদেরকেও অনুরূপভাবে তাদের পালনের নির্দেশ দিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, হে নবী, মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা সাধারণত অনিচ্ছা সত্ত্বে প্রকাশিত হয়ে যায় তা ভিন্ন। তারা যেন ওড়না দিয়ে তাদের বক্ষকে আবৃত করে রাখে, আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, বাস্তুর পুত্র, ভগ্নীপুত্র, আপন নারীগণ, তাদের মালিকাধীন দাসী, যৌন কামনা মুক্ত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া অন্য কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে, আর তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার উদ্দেশ্যে সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা নূর আয়াত নং 31। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে নারীরা মাহরুম পুরুষ অর্থ এমন পুরুষ যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম বা নিষিদ্ধ। তারা ব্যতীত অন্য কোনো পুরুষের সামনে তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। এতে পর্দার অপরিহার্যতা প্রমাণিত হয়। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নারীদের নিকট যাওয়া থেকে বিরত থাকো। তখন এক আনসার সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, দেবরের ব্যাপারে আপনার অভিমত কি? দেবর হচ্ছে মৃত্যুতুল্য। বুখারী হাদিস নং 5232। আলোচ্য হাদিসে ব্যবহৃত হামু শব্দের প্রকৃত অর্থ হচ্ছে স্বামীর নিকটাত্মীয়। শব্দটির উদ্দেশ্য ব্যাপক। শব্দটি দ্বারা উদ্দেশ্য হল স্বামীর যে কোনো দিকের ভাই, চাচা, মামা, খালু, ফুফা এবং তাদের প্রাপ্তবয়স্ক ছেলে সন্তান, যেমন দেবরের বাসুর, চাচার শ্বশুর, মামা শ্বশুর, তাদের প্রত্যেকের ছেলে সন্তান ইত্যাদি। ইমাম তিরমিজি, লাইস ইবনু সাদ, আল্লামা কাজী ইয়াজ ও তাবারি সহ বহু আলেমের অনুরূপ ব্যাখ্যা করেছে। অর্থ, নারীর জন্য তার দেবর, বাসুর, চাচা শ্বশুর, মামা শ্বশুর ও তাদের ছেলেদের সামনে নিজেকে প্রদর্শন করা থেকে দূরে থাকতে হবে, যেভাবে মৃত্যু থেকে দূরে থাকতে চায়। আর এই ব্যাপারে সর্বোপরি কথা হলো, নারীরা তাদের গৃহে অবস্থানকালীন মুহূর্তে মাহরুম নয় এমন সকল পুরুষদের থেকে পূর্ণ পর্দা রক্ষা করে চলবে। অর্থ, নারীরা এমনভাবে গৃহে অবস্থান করবে যাতে নিকট আত্মীয় বা দূর আত্মীয় কোনো গায়রে মারহুম বা বেগানা পুরুষ নজরে সে না পড়ে।
গৃহে অবস্থানকালীন মুহূর্তে এইভাবে পর্দাবৃত থাকা নারীর জন্য অপরিহার্য। এখন জানব বাহিরে গমনকারী পর্দা। বলা বাহুল্য যে নারীদের জন্য গৃহের বাইরে যাওয়ার প্রয়োজন অবশ্যম্বলী। এজন্য ইসলাম প্রয়োজনে নারীদেরকে বাইরে যাওয়ার অনুমতি দিয়েছেন। এই প্রসঙ্গে সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বললেন, প্রয়োজনে তোমাদেরকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বুখারী হাদিস নং 4795। মূলত ইসলাম একটি সর্বাঙ্গীন ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই মানব প্রয়োজনের সকল দিকই ইসলামে বিবেচিত হয়েছে। তবে এক্ষেত্রে পর্দাভীত হয়ে বাইরে বের হতে হবে, কিছুতেই পর্দাহীনতা ভাবে বের হওয়া যাবে না। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারী পর্দাভীত থাকার বস্তুত যখনই সে পর্দাহীনতা ভাবে বের হয় তখন শয়তান তার দিকে ঝুঁকি মেরে তাকায়। তিরমিজি হাদিস নং 1173। আর পবিত্র কোরআনে নারীদেরকে বাইরে গমনকালীন মুহূর্তে পূর্ণ পর্দা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলার সুস্পষ্ট নির্দেশ, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদেরকে বলুন তারা যেন প্রয়োজনে বাইর হওয়ার সময় তাদের পরিহিত জিলবাবের অংশ নিজেদের উপর ঢেকে দেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব আয়াত নং 59। এই আয়াতে নারীকে বাইরে গমনের সময় তাদের পরিহিত জিলবাবের অংশ নিজেদের উপর টেনে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, জিলবাব হলো নারীর এমন পোশাক যা দিয়ে তারা পুরো দেহ ঢেকে রাখে। অর্থ, বাইরে গমনের সময় দেহের সাধারণ পোশাক, জামা, পাজামা, ওড়না ইত্যাদির উপর আলাদা যে পোশাক পরিধান করার মাধ্যমে নারীর অপদমস্তক আবৃত করা যায় তাকে জিলবাব বলা হয়। আমাদের দেশে যা বোকরা নামে পরিচিত। এ থেকে বোঝা যায় যে বাইরে গমনের সময় বোকরা পরিধান করে আফদামস্তক আবৃত করে বের হওয়া আবশ্যক। আর আয়াতে জিলবাবের অংশ নিজেদের উপর টেনে দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে তা দ্বারা উদ্দেশ্য হল মাথা ও মুখমণ্ডল ঢেকে নেওয়া, যা সাহাবী, তাবেঈ ও নির্ভরযোগ্য মুফাসসিরদের তাফসীর থেকে প্রতিবাদ হয়। এই প্রসঙ্গে আলোচ্য আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাআলা এই আয়াতে মুমিন নারীদেরকে নির্দেশ দিয়েছেন, প্রয়োজনে তারা যখন বাইরে যাবে তখন তারা যেন জিলবাব দিয়ে পুরো দেহ আবৃত করার পর তাদের মাথার উপর দিক থেকে তাদের মুখমণ্ডল ও আবৃত করে নেয়। তবে তারা চলাফেরার সুবিধার্থে একটি চোখ খোলা রাখবে। ইবনে কাসির 482। প্রখ্যাত তাবেঈ মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আবিদাহ সালামানিকে এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তখন তিনি তার মাথা ও মুখমণ্ডল ঢেকে নিলেন। অর্থ, তিনি বুঝিয়েছেন যে এই আয়াতের পুরো দেহ আবৃত করার পর মাথা ও মুখমণ্ডল ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইবনে কাসির 482। সাহাবী ও তাবেঈগণের পরবর্তী মুফাসসিরদের ব্যাখ্যার দিকে তাকালেও দেখা যায় যে ইবনে জারির তাবাই, ইবনে কাসির, বায়জাবি, বাগবি নাসাফি, সুয়ুতি, আবু বকর, জাসাস,
মুফতি মোহাম্মদ শফি সহ সব তাফসিরগণ এই আয়াতের অনুরূপ ব্যাখ্যা করেছেন। অর্থ, সকলে একমত পোষণ করেছেন যে এই আয়াতে নারীদেরকে তাদের চেহারা সহ আফদা মস্তক আবৃত করে বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে বাহিরে গমনকালীন পর্দার অপরিহার্যতা প্রমাণিত হয়। আর এই ব্যাপারে সর্বোপরি কথা হলো, কোনো প্রয়োজনে নারীকে বাইরে যেতে হলে তখন তার জন্য আবশ্যক হচ্ছে চেহারা সহ গোটা দেহ আবৃত করে পূর্ণ পর্দার সঙ্গে বের হয়ে যাওয়া, যা সর্বসম্মতিক্রমে ফরজ। এক্ষেত্রে জিলবাব বা বোরকা পরিধানের মাধ্যমে আফদা মস্তক আবৃত করে নেবে। প্রয়োজনে চেহারা বা মুখমণ্ডলের জন্য আলাদা নেকাব ব্যবহার করবে। আর হাতের কবজি ও পায়ের গোড়ালির জন্য মোজা পরিধান করবে। তবে চলাফেরার সুবিধার্থে রাস্তাঘাট দেখার জন্য শুধু চোখ খোলা রাখবে। এখন জানব বিদ্যা অবস্থায় পর্দা করার নিয়ম। বয়স্ক নারীদের জন্য পর্দা পালনের ক্ষেত্রে কিছুটা শিথিলতা গ্রহণ অবকাশ রয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, অতিশয় বৃদ্ধা নারী যারা বিবাহের আশা রাখে না তাদের জন্য অপরাধ নেই যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, তাদের অতিরিক্ত বস্ত্র খুলে রাখে, তবে এই থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম। আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা নূর আয়াত নং 60। আয়াতের নির্দেশনা হলো যে বিদ্যা নারীর প্রতি কেউ আকর্ষণ বোধ করে না এবং সে বিবাহেরও যোগ্য নয়, তার জন্য পর্দার বিধান শিথিল করা হয়েছে। গায়রে মাহরুম ব্যক্তিও তার কাছে মাহরুমের ন্যায় হয়ে যায়। মাহরুমদের কাছে যেসব অঙ্গ আবৃত করা জরুরি নয়, বিদ্যা নারীদের জন্য গায়রে মাহরুম পুরুষদের কাছেও সেগুলো আবৃত করা জরুরি নয়। এরূপ বিদ্যা নারীর জন্য বলা হয় যে মাহরুম পুরুষদের সামনে যেসব অঙ্গ খুলতে পারবে, গায়রে মারহুম পুরুষদের সামনেও সেগুলো খুলতে পারবে। তাফসিরে মারিফুল কুরআন 439। এই ব্যাপারে সর্বোপরি কথা হলো, চরম বার্ধক্যে পৌঁছার কারণে যে সকল নারী বিবাহের উপযুক্ত নয় এবং যাদের প্রতি কারো আকর্ষণ সৃষ্টি হয় না, এই ধরনের বৃদ্ধা নারীর জন্যে এই বিধান। তাদেরকে এই সুবিধা দেওয়া হয়েছে যে গায়রে মারহুম পুরুষদের সামনে অন্য নারীদেরকে যেন আফদা মস্তক ঢেকে রাখতে হয়, তাদের জন্য তা জরুরি নয়। এরকম বিদ্যা নারীগণ তাছাড়াই পরপুরুষের সামনে যেতে পারবে, তবে শর্ত হলো তারা তাদের সামনে সেজেগুজে যেতে পারবে না। এর সঙ্গে সুস্পষ্ট করে দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে বিধানের এই শিথিলতা কেবলই জায়েজ পর্যায়ের। সুতরাং তারা যদি বাড়তি সতর্কতা অবলম্বন করে এবং অন্যান্য নারীদের মতো তারাও পরপুরুষের সামনে পুরোপুরি পর্দা রক্ষা করে চলে, তবে সেটাই তাদের জন্য উত্তম। তাফসিরে তাওজিহুল কুরআন 468। পরিশেষে বলছি, এই বিধানের ব্যাপারে সার কথা হলো, কোরআন সুন্নাহের আলোকে সর্বসম্মতিক্রমে হিজাব বা পর্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে নারী জাতির জন্য এক ফরজ বিধান। সর্ব অবস্থায় এই বিধানের প্রতি পূর্ণ সম্পৃক্ত থাকা অপরিহার্য। তবে চিকিৎসা ইত্যাদি বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োজন মাফিক শিথিলতা গ্রহণের অবকাশও অবশ্যই রয়েছে। আল্লাহ তাআলা যথার্থভাবে এই বিধান পালনের তৌফিক দান করুক। আমিন।
আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অল নোটিফিকেশন অন করে দিবেন এবং একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন।